নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে এখন বাজে হচ্ছে 10:56, রাত্রি 10:56। চলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবার আমি জাস্ট আগের বার যখন বালি গেছিলাম লাস্ট নভেম্বরে, আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় আমাদের কিন্তু প্রায় 19 থেকে 20 ঘন্টা লেওভার ছিল। তো আমার খুব ইচ্ছা করছিল একটু এয়ারপোর্টের বাইরে গিয়ে জায়গাটা দেখি, এবং তখনই একটা মনস্থির করে ফেলেছিলাম যে এখানে নিশ্চয়ই আর একবার আসবো। তো আজকে আমরা যাচ্ছি সাউথ ইস্ট এশিয়ার এমন একটা কান্ট্রিতে যেটা আমাদের কাছে বহুল পরিচিত। তো সেটা হচ্ছে মালয়েশিয়া। তো আমরা ফার্স্ট এখন যাচ্ছি হচ্ছে কুয়ালালামপুর, যেরকম বললাম সকালবেলা পৌঁছাবো 7টা নাগাদ, এবং সেখান থেকে আমরা এয়ারপোর্ট থেকে মেন সিটির দিকে যাব, এবং কোথায় থাকবো, কি করব, এবং সেখান থেকে আমরা পেনাং যাব, লাংকাউই যাব, অনেক কিছু প্ল্যান আছে। তো আপনারা কিন্তু আমার এই পুরো মালয়েশিয়া সিরিজের প্রত্যেকটা ভিডিও কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করছি আপনারাও যদি এখানে ট্যুর প্ল্যান করেন আপনাদের হেল্পও হবে, আর তাছাড়া আমার সাথে সাথে আপনারাও কিন্তু পুরো মালয়েশিয়াটা ঘুরে নিতে পারবেন। চেক ইন জাস্ট কমপ্লিট হলো। আমি ভুলবশত লাস্টের দিকে ওয়েব চেক ইন করার টাইম পাইনি, তাই এসে কাউন্টারেই করলাম। আর আমার কালকে খাবারের একটা মিল নেওয়া ছিল, যেটা পেমেন্ট গেটওয়েতে মাঝখানে গিয়ে আটকে গেছিলো। তো সেটার জন্য একটু টাইম লাগলো, কারণ সেই পেমেন্টটা আগে এসে ক্লিয়ার করতে হলো। তারপরে আমরা চেক ইন করে এবারে আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি। চেক ইনে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই কিন্তু লাইন আছে। আমাদের চেক ইন প্রসেসটা কমপ্লিট করতে কিন্তু প্রায় লাগলো হচ্ছে 40 মিনিট। তো থ্যাঙ্কফুলি আমাদের যেটা টেনশন থাকে যে বেশি ওজন হয়ে গেল কিনা, কারণ পিঠে একটা ছোট ব্যাগ ছিল, তো সেটা যদি আবার ওজন করতো তাহলে হয়তো আরও একটু বেশি হয়ে যেত, সেই জন্য একটুখানি টেনশনে ছিলাম। তো আপাতত চেক ইন তো কমপ্লিট হয়ে গেছে। আমাদের লাগেজগুলো একদম ঠিকঠাক ওজনের মধ্যেও হয়েছে, 19.2 কেজি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে এয়ার এশিয়া ফ্লাইট নাম্বার AK62। টাইমিং হচ্ছে রাত্রি 12:45, এবং এটা পৌঁছাবে হচ্ছে পরের দিন সকাল 7:15-তে। এবার এখানকার থেকে কিন্তু মালয়েশিয়ার টাইমিং এগিয়ে আছে 2.5 ঘন্টা মতো। তো ওখানে বাজবে মোটামুটি 5টার, আমাদের এখানে বাজবে 5টা অ্যারাউন্ড, এবং ওখানে কিন্তু সকাল 7টা বেজে যাবে। তো অলমোস্ট পুরো রাতটাই আমাদের ফ্লাইটে কেটে যাবে। এই যে মা চলে এসেছে, ঠিক আছে, এখন আমরা গিয়ে খাবার খাবো। খিদে পেয়ে গেছে, যেটা মায়ের মুখটা দেখে বোঝা যাচ্ছে যে খুব খিদে পেয়ে গেছে। ওই দূরে হচ্ছে বাবা বসে আছে। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করব, কারণ আমরা খাবার দাবার নিয়ে এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে আপনারা কিন্তু এখানে শুকনো খাবার, যেমন হচ্ছে আমরা এনেছি হচ্ছে পরোটা, তার সঙ্গে তরকারি, একটু চাউমিন, অনেক কিছু এনেছি, শুকনো মিষ্টি। তো যে খাবারগুলো স্পিল করে না, ছড়িয়ে পড়ে না, সেরকম খাবার কিন্তু আপনারা অনায়াসে আনতে পারেন এখানে। লাগেজ প্রসঙ্গে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই যে ফ্লাইটটা রয়েছে সেখানে মাত্র 7 কেজি কেবিন ব্যাগেজ রয়েছে, কিন্তু আমি যেটা করেছি পেছনে একটা ছোট ব্যাগ নিয়েছিলাম, যেটা এমনি ছোট্ট ব্যাকপ্যাক, এবং এই যে আমার এই লাগেজটা আছে এটা করেছিলাম একদম 7 কেজির মধ্যে ওজনটা। আর পেছনে যেগুলো ধরুন একটু ইলেকট্রনিক্স গুডস বা আপনার কোনো কসমেটিক্স বা কিছু যেগুলোতে একটু ওয়েট হয়, সেগুলো কিন্তু আমি পিঠের ব্যাগে নিয়ে নিয়েছি। মালয়েশিয়ার যে ভিসা, সেটা হচ্ছে যে ডিজিটাল অ্যারাইভাল কার্ড, সেটা আপনারা জাস্ট গুগলে লিখে আপনারা সার্চ করবেন ডিজিটাল অ্যারাইভাল কার্ড, এবং সেই কার্ডটা একটা সাইট আছে, সেখানে গিয়ে আপনাদের ডিটেলসগুলো যে ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে আপনার যে ডেট অফ জার্নি তার 72 ঘন্টা আগে। ওটাই কিন্তু আপনাদের ভিসা। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেটা সাইটটা আছে, যে ডিজিটাল অ্যারাইভাল কার্ড আপনারা করাবেন, সেটা কিন্তু সাইটের আমি লিঙ্কটা দিয়ে দেবো। এবার ফ্লাইটে উঠবো। আমরা ফ্লাইটে উঠে গেছি, এবং খুব ভালো ওই যে প্রায়োরিটি সিট পেয়েছি। ভাইটটা ছেড়ে দিয়েছে, এবার
আস্তে 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 রানওয়ের দিকে যাচ্ছে। এই যে দুজনের অলরেডি প্রচুর ঘুম এসে গেছে। আমাদের খাবার দিয়েছে, এটা হচ্ছে এদের ভাষায় বুখারা চিকেন বিরিয়ানি, তার সাথে এটা হচ্ছে কফি দিয়েছে আর একটা জল দিয়েছে। এটা নিয়ে এটার প্রাইস পড়েছে 293 টাকা। একটা বাজে জিনিস, সেটা হচ্ছে আমার ফ্লাইটের একদমই ঘুম আসে না, খুব বাজে। এই যে সবাই মোটামুটি ঘুমোচ্ছে, আমার আর ঘুম আসে না। একটা অসাধারণ সূর্যোদয় দেখতে দেখতে কিন্তু ভোর হলো এবং এই ফ্লাইটের ডিউরেশনটা কিন্তু 3 ঘন্টা 55 মিনিট, প্রায় 4 ঘন্টার কাছাকাছি। আমরা অলমোস্ট কাছাকাছি কুয়ালালামপুরে পৌঁছে গেছি, কারণ অ্যানাউন্সমেন্ট হচ্ছে। একটা জিনিস দেখে অবাক হলাম, চারিদিকে প্রচুর গ্রিনারি। আমরা 7:15-তে কুয়ালালামপুর এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি। এখানে ওয়াশরুমে একটু ফ্রেশ হলাম, কারণ এখানে যে হোটেল রয়েছে সেটার চেক ইন টাইম হচ্ছে প্রায় 2-2:30 নাগাদ শুনলাম, এবং এখানে সব হোটেল নাকি ওরকমই সবকটারই চেক ইন টাইমিং। তো এখন আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। ইমিগ্রেশন কিন্তু এখনও কমপ্লিট হয়নি। কুয়ালালামপুর এয়ারপোর্টটা ভীষণ সেই চেনা চেনা লাগছে। আগেরবার এসে প্রায় 2 গোটা দিন বলতে পারা যায়, কারণ 19-20 ঘন্টা আগেরবার এসে সময় কাটিয়েছিলাম, তো অনেকটা চেনা চেনা লাগছে। যারা আগে থেকে এমডিএসি রেজিস্ট্রেশন করবেন না, তাদের কিন্তু এখানে এসে আগে রেজিস্টার করতে হবে, তো সেটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো অবশ্যই আপনারা এমডিএসিটা, যেটা অ্যারাইভাল কার্ড, সেটা আগে থেকে করে আসবেন। ওটাই হচ্ছে এখানকার ভিসা। একবার লাইনটা একটুখানি দেখুন যে কত বিশাল লাইন। তো এখানে অ্যাটলিস্ট আমার মনে হয় 40-45 মিনিটস লেগেই যাবে। এটাই হচ্ছে সেই এমডিএসি কার্ডটা, আর এটা হচ্ছে কিউআর কোড। এখান থেকেও স্ক্যান করে অনেকে মোবাইলে করছেন। ইমিগ্রেশন হতে কিন্তু পাক্কা 50 মিনিট লেগেছে, অনেক লম্বা লাইন ছিল। কারণ আমরা কি করেছি, ফ্লাইটটা নামার সাথে সাথে একটু ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিলাম, তখন আরও কিছু ফ্লাইটস চলে এসছে, সেই জন্য ভালো রকম লাইন ছিল। এবার ব্যাপারটা হচ্ছে আপনাদের শুধু পাসপোর্ট, বোর্ডিং পাস, আর তার সাথে হচ্ছে ওই যে এমডিএসি যেটা ফর্মটা দেখালাম, যেটা অ্যারাইভিং কার্ড, এবার ওই 3টে থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। জাস্ট আপনারা ওটা জমা দেবেন, তারপরে আপনাদের ছবি তুলবে, ফিঙ্গারপ্রিন্টের স্ক্যানিং হবে, ব্যাস ডান। কিন্তু ওটাই যে একটু টাইম লাগছে আর কি, আর কিছুই না। এই যে এমডিএসি যেটা হচ্ছে অ্যারাইভিং কার্ড, এটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট, আর এটা খুবই একটা ইজি প্রসেস। আপনাদের তো আমি সাইটটা দেখিয়ে দিলাম, তো ওখানে জাস্ট গিয়ে কতগুলো ডিটেলস ফিল আপ করলেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। একটা পিন নাম্বার দেখবেন ওখানে জেনারেট হয়ে যাবে। ওই যে মেলটা আসবে সেটারও যদি আপনারা প্রিন্ট আউট নিয়ে এখানে আসেন, আমরা জাস্ট মেলটার একটা প্রিন্ট আউট নিয়েছিলাম, তো ওটাই মানে ভীষণ কিন্তু ইজি একটা প্রসেস। এখানে কারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে, আর পাশেই হচ্ছে আছে 2টো এটিএম। আমরা এখান থেকে উইথড্র করলাম। আমরা এখন উইথড্র করলাম ইন্ডিয়ান মানি প্রায় 30,000 টাকা, প্রায় হচ্ছে 1,500 রিঙ্গিটের মতো, কারণ কনভার্সন চার্জ অনেকটা ছিল, যেখানে আমাদের প্রায় 15 রিঙ্গিট কাটছিল। তো ইন দ্যাট কেস আমরা একটু বেশি করেই তুলে নিলাম, কারণ বারবার টাকা তুললেই বারবার একটা ফিস কাটার ব্যাপার রয়েছে। আমরা এটিএম থেকে 1,500 রিঙ্গিট মতো উইথড্র করলাম। এবার তার জন্য আমাদের চার্জেস যেটা লাগলো, উইথড্রল চার্জেস, সেটা হচ্ছে 15 রিঙ্গিট, মানে 270 টাকার মতন, মানে আমাদের কারেন্সিতে। এবারে হচ্ছে সিম তোলার পালা। এই যে সেলকম আছে পেছনে, সেলকমের স্টোর থেকে আমরা একটা সিম নিলাম। এখানে মোটামুটি যে রিভিউ আছে, সেলকমের নেটওয়ার্ক হচ্ছে সব থেকে ভালো, তো সেই জন্য সেলকমটা নিলাম। আর আমাদের ইন্ডিয়ান টাকায় এই সিমটার দাম পড়লো হচ্ছে 882 টাকা মতো। কারণ এটা নিলাম কারণ অন্য সিমগুলো ফার্স্টে যে 35 রিঙ্গিটের যে সিমটা, সেটা হচ্ছে 7 দিনের জন্য, যেটা আমাদের হবে না, আমাদের 7 দিনের বেশি। তারপরেরটা হচ্ছে 14 দিন, কিন্তু লোকাল কলস করা যাবে না। এবং তারপরে যেটা 49 রিঙ্গিট, এবার সেইটাতে কিন্তু 5Gও আছে, প্লাস আনলিমিটেড ডেটাও রয়েছে, সেই জন্য কিন্তু, এবং কলিংও রয়েছে, সেই জন্য কিন্তু আমরা ওইটা নিলাম। পেছনে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। এখান থেকে ট্রেনের টিকিট কেটে এখানে টাইমিংও দেওয়া আছে, এখান থেকে আপনারা ট্রেনে করেও কিন্তু কেএল সেন্ট্রাল যেতে পারেন।
কিন্তু আমাদের একটু হোটেলটা থেকে একটু দূর হয়ে যাবে স্টেশনটা। আর সবথেকে বড় কথা হচ্ছে মায়ের পায়ে খুব ব্যথা, তো সেই অবস্থাতেই আমরা সবাই খুব মানে ঘুরতে বেড়াতে ভালোবাসি বলে হয়তো ঘুরি, কিন্তু মাকে নিয়ে অত হাঁটানো বা ওগুলো অতটা যায় না বলে আমাদের বেশিরভাগ জায়গায় ক্যাবই করতে হয়। তো আমরা আজকে ক্যাব করেই যাব। ট্রেনে গেলে কিন্তু এখান থেকে ফেয়ারটা পড়ছে মোটামুটি হচ্ছে ওই 25 রিঙ্গিত, আর বাসে ওই 15-র কাছাকাছি। এবার 3 জনে মিলে ট্রেনে যাওয়া তো খুবই লস, আর বাসে যাওয়া অতটা লাভের ব্যাপার হবে না, সুতরাং আমরা ক্যাবই করব, সেটাতেই আমাদের কিন্তু সুবিধা। এক্সিট গেট লেভেল 2-তে, তো এখান দিয়ে আমরা বেরোবো। আর বেরিয়ে এই যে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, এখান থেকে কিন্তু আমরা গ্র্যাবে ট্যাক্সি বুক করবো। এই এয়ারপোর্ট থেকেই আপনারা কিন্তু ট্রেন, বাস, ট্যাক্সি সব কিছু ধরতে পারবেন। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম, গ্র্যাবে উঠেছি। গ্র্যাবে আমাদের পড়ছে হচ্ছে 67 রিঙ্গিত, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় যেটা মোটামুটি ধরুন ওই 1200 টাকার কাছাকাছি। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এবার এটা যেহেতু একটা রেসিডেন্সিয়াল প্রপার্টি টাইপের, মানে একটা বড় ফ্ল্যাট, বড় মানে এখানে অনেক তলা রয়েছে এবং সেইগুলো এটা কাইন্ড অফ এয়ারবিএনবি। তো এবার এটা আমরা বুক করেছি booking.com দিয়ে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে মোস্ট অফ দ্য হোটেলের চেক ইন টাইম যেরকম বললাম দুপুর 3টে। তো আমরা এখানকার যিনি ওনার, ওনাকে রিকোয়েস্ট করেছি যে একটু আগে যদি দেওয়া যায়, তো উনি বলেছেন যে 1টা নাগাদ ট্রাই করছেন। কিন্তু এখানকার রিসেপশনগুলো এত সুন্দর, পেছনটা কিন্তু মানে রিসেপশনের মধ্যে এসিগুলো কাজ করছে না, হয়তো এনারা এত বড় এরিয়া বলে চালান না। তো ওই জন্য একটু বাইরে এখানে একটা সুপার মার্কেট আছে, ওইখানে আমরা একটু দেখতে যাচ্ছি কি আছে। আমাদের এই আজকে স্যুটটায় যেহেতু কুকিং করার ব্যবস্থা আছে, সেই জন্য কিছু ডিম, জল এইসব কিনলাম। তার সাথে সাথে একটাই ফিশ কেক কিনলাম। রুম পেয়ে গেছি, এবার আমরা উপরে যাচ্ছি আমাদের রুমের দিকে। স্যুটটা কিন্তু অসাধারণ। এইখানে দেখতে পাচ্ছেন একটা লিভিং এরিয়া রয়েছে, ডাইনিং লিভিং এরিয়া, তার সাথে সাথে এটা একটা কিচেন। এটা হচ্ছে বেডরুমটা, আর বেডরুমটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেশিয়াস। আমাদের 3 জনের জন্য কিন্তু এটার ভাড়া পড়েছে একদিনে 4500 টাকা করে। আমরা আজকে রয়েছি 25th ফ্লোরে, তো চারপাশের ভিউটাও কিন্তু সেই কারণে অসাধারণ লাগছে। এখানে সাথে সাথে দেখতে পাচ্ছেন সব কিছুই আছে, লকার থেকে আয়রন টেবিল অবধি দেওয়া আছে, এবং তার সাথে সাথে বাকি যা যা মোটামুটি থাকার জন্য সুন্দর যে এয়ারবিএনবিগুলোতে থাকে এভরিথিং কিন্তু এখানে আছে। আর এইটা হচ্ছে এখানকার ওয়াশরুমে আমার ফেভারিট জিনিস আছে, সেটা হচ্ছে বাথটাব। আর প্রত্যেকটা জিনিস ভীষণ ভীষণ ক্লিন অ্যান্ড মানে একটা দারুণ, মানে মনে হচ্ছে যে এক্ষুনি সব কিছু পরিষ্কার করে দিয়ে গেছে, সুতরাং সব কিছু একদম ঝাঁ চকচকে। এখানে এই যে উঁচু উঁচু বিল্ডিংগুলো আশপাশে দেখা যাচ্ছে, বেশিরভাগই হচ্ছে এরকম স্যুট স্টাইলে বানানো, আর এগুলোর সমস্তই হচ্ছে ফ্ল্যাটগুলো স্টুডিও অ্যাপার্টমেন্ট এক একটা। এবং এখানে প্রত্যেকটা মানে ফ্ল্যাটই অলমোস্ট ভীষণ সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড, খুব টেস্টফুলি করা সব কিছু, এবং প্রত্যেকটা ছোট ছোট জিনিসের খেয়াল রাখা হয়েছে কি কি প্রয়োজন হতে পারে। এবং এগুলো কিন্তু আপনারা বিভিন্ন জায়গা থেকে বুকিং করতে পারেন, যেমন এয়ারবিএনবি, booking.com, সেখানে আপনারা পুরো রিভিউও দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন ফ্রিজ, ওয়াইফাই, কফি মেকার থেকে শুরু করে তার সাথে আপনার ইন্ডাকশন কুকটপ এবং কুকিংয়ের সমস্ত ইউটেন্সিল, বাসনপত্র সব কিছু কিন্তু বেসিক জিনিস দেওয়া আছে। তার সাথে সাথে ওয়াশিং মেশিন রয়েছে, সব কিছু আছে। এটা হচ্ছে আমাদের রুমের কি। এবার সিস্টেমটা হচ্ছে নিচে প্রত্যেকটা
রুমের জন্য একটা লকার করা আছে, সেখানে একটা পার্টিকুলার কম্বিনেশনে আপনাদের ইয়েটা দিলেই তবেই হচ্ছে, নাম্বারটা দিলে তবেই হচ্ছে লকারটা খুলবে। তারপরে এই কিটা আপনারা পাবেন। এই কিটা এসে আমাদের নিচে একজন খুব হেল্পফুল পাঞ্জাবি ভদ্রলোক ছিলেন এখানে সিকিউরিটি গার্ড হিসাবে, তো উনি আমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলেন। তো এখানে এসে আমরা এই সমস্ত অ্যাপ্লায়েন্সগুলো চলছে কিনা সেগুলো সব উনি দেখিয়ে দিয়েছেন। আর এখানে বাকি তো আপনাদের সব বলেই দিলাম। এখন অবস্থাটা দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন, বিধ্বস্ত। নেমেছি সেই সকালবেলা 7:30, এখন বাজে অলমোস্ট দুপুর 1টা। তবে হ্যাঁ, এখানকার যিনি হোস্ট এবং এখানকার সিকিউরিটি গার্ড দুজনেই খুবই ভালো ছিলেন। ওনারা বলেছেন যে না, ওনারাও ইন্ডিয়ান, তো বলেছেন আমাদের দেশের থেকে লোক এসছে, তাই তাড়াতাড়ি করে চেক ইনের ব্যবস্থা করো। তো আমরা কিন্তু 1টার মধ্যেই, প্রায় 1:45টার মধ্যেই রুমটা পেয়ে গেছি। 3টে অবধি কিন্তু বসে থাকতে হলে বেশ ভালো রকম কষ্ট হতো। তাই এখন হচ্ছে আমরা ফ্রেশ হব, একটু স্নান টান করবো, তারপরে রেডি হব, তারপরে একটু রেস্ট নিয়ে হয়তো একটু বেরোতে পারি। তো তাহলে নেক্সট কি করব সেটা দেখার জন্য কিন্তু আমার এই ব্লগটা আপনারা, মানে আমার এই চ্যানেলে আপনারা নজর রাখুন। কুয়ালালামপুরের পুরো ফ্লেভারটা নিতে আমরা কিন্তু এখানে 3 রাত্রি থাকবো, এবং এখানে কি করব সেটা দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলের বাকি ভিডিওগুলোতেও আপনারা নজর রাখুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, নমস্কার।